প্রতি বছর কোরবানির ঈদে জয়পুরহাটের আড়তগুলো থেকে কোটি কোটি টাকার পশুর চামড়া ঢাকার ট্যানারিতে সরবরাহ করা হয়। তবে বছরের পর বছর চামড়া বিক্রির বকেয়া টাকা পরিশোধ না করায় এবছর জেলার আড়তগুলোতে নেই তেমন প্রস্তুতি। সেই সঙ্গে চামড়া সংরক্ষণের প্রধান কাঁচামাল লবণের দাম ও শ্রমিকের মজুরি বেড়ে যাওয়ায় লোকসানের আশঙ্কা করছেন ব্যবসায়ীরা। জানান, সরকার দাম বেঁধে দিলেও সেই দামে চামড়া বেচাকেনা করতে পারেন না তারা। আড়তদার এবং ট্যানারি আলাদা, ডাইরেক্ট দাম কয় আপনার 500 থেকে 700 গতবারে বেচা কিনা করে গেছে। ঈদ আসলে বিভিন্ন সিন্ডিকেটরা তৎপর হয়। এদিকে লবণের দাম বাড়ে গেছে, পার বস্তায় 200-300 টাকা। তারপরে ওই সরকার চামড়ার রেট বাড়া আছে, কিন্তু ট্যানারি মালিকেরা বাড়ায়নি। সময়ের বেতন আমরা মহাজন দিতে পারে না। কি জন্য পারে না? এই ট্যানারি আলাদা চামড়া কিনে বাকি ফেলায়, ঠিক মতো সময়ে টাকা পয়সা দিতে পারে না। আমরা সারা বছর কাজ করি, আমরা সেই রকম বেতন পাই না। ঈদের মধ্যে কাজও বেশি, মহাজনেরা বলে যে আমরা টাকা পাইনি, বাকি মাল দিতে তোমাদের বেতন কোথায় থেকে দেব। দেশের গুরুত্বপূর্ণ চামড়া শিল্পকে টিকিয়ে রাখতে লবণের দাম কমানো, সহজ শর্তের ঋণ ও বকেয়া টাকা পরিশোধের দাবি জানান ব্যবসায়ী নেতারা। সরকারের কাছে আমরা বিনীত অনুরোধ করছি যে প্রত্যেকটা গুদামদারকে যেন সহজ শর্তে একটু ব্যাংকিং সুবিধা দেওয়া হয়, তাহলে হয়তো এই চামড়া শিল্পটা ঘুরে দাঁড়াবে, প্রত্যেকটা ব্যবসায়ী একটা ভালো পজিশনে হয়তো যেতে পারে। জেলা পর্যায়ে লবণযুক্ত গরুর চামড়ার দাম 1150 টাকা নির্ধারণ করেছে সরকার। নিউজ ডেস্ক, দেশ টিভি।